গেছে, আয় গুনাহ মাফ করে দেব। এটা কি হয়? হ্যাঁ, তওবায় অভ্যস্ত হন। ঘুমার সময় তওবা করেন, ঘুমের থেকে উঠা তওবা করেন। ঘুমের সময় তওবা আর ঘুমের থেকে উঠা তওবা। ঘুমের থেকে উঠা তওবা করেন এই জন্য যে হতে পারে আজকে সূর্য আর কোনোদিন আমি ডুবতে দেখব না। পারবেন? আর তৃতীয়, আজকের থেকে মসজিদটা পড়া দেন। আজকের থেকে মসজিদটা পড়া দেন। কালামুল্লাহ দিল কিন্তু পড়তে জানে না আমার সমাজের 90%। আল্লাহ কথা বলতে চাইল, মনে উঠলো এই জন্য বলতেছি, আপনার ভাগ্যটা কত বড়, আপনি পড়তে পারেন না। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, কিন্তু আল্লাহ অ্যাকশনে গেলেন না, মাইনা নিলেন। তুই পড়তে পারিস না, কোনো অসুবিধা নাই। কোরআনের খতমের সওয়াব ব্যতীত তুই আমার কাছে চলে আসবি, তাইলে ভালোবাসা রইল তো রইল কই? তো ছোট একটা সূরা, সহজ একটা সূরা আল্লাহ নাযিল করে দিলেন। একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। আর সূরা ইখলাস দিলেন। আপনি পড়তে পারেন না, কোরআনের খতমের সওয়াব ছাড়া চলে যাবেন। এই জন্য আল্লাহ ভালোবাসা আপনাকে, ভালোবাসা সূরা ইখলাস দিল যে 3 বার ডেলি পড়, প্রতিদিন তোর নামে 1 খতম কোরআনের সওয়াব লেখা হইতে থাকবে। 65 দিনে 365 খতম। কিন্তু রাগ হয় না, বলেন তো এই নিয়তে এইখানে কে ডেলি 3 বার পড়ে? একদম মাশাআল্লাহ। 3 বার পড়বো না, পড়ি ডেলি 3 বার, এই নিয়তে পড়ি যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। পড়া উচিত। তদ্রুপ আল্লাহ মসজিদ দিলেন। মসজিদ চিনেন কি? কি আল্লাহর ঘর দিলেন, ঘর। আমি যদি আল্লাহর জায়গায় গর্ত দিয়া দিলেন, থাকেন কই? তা আল্লাহ বলে আনা মাআকুম আইনা মা কুনতুম। গর্তদেরকে দিয়া দিলে কি হবে? আমি তো তোদের সাথেই থাকি, যেখানেই যাস আমি তোদের সাথে। আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোদের সাথে থাকি। এই জন্যই তো গর্তদেরকে দিয়া দিছি, অথচ ঘর খালি। আল্লাহর ঘর জিজ্ঞাসা করে মুসল্লি কই? জমিন জিজ্ঞাসা করে নামাজি কই? আপনি ভাবছেন বিল্ডিং তুইলা সুখে থাকবেন? আপনি ভাবছেন প্রসাধনী দিয়ে সুখে থাকবেন? যুবক ভাবছে যৌবন নিয়ে সুখে থাকবে? ওদের বাপ দেখলে তো মনে হয় দুনিয়াতে ওরা সবচেয়ে বেশি পেরেশান। একা হাঁটলে একরকম, বন্ধুদের সাথে আরেক রকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই। ওদেরকে তো দেখলে মনে হয় ওরা সবচেয়ে বেশি পেরেশান, অথচ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ওদের কাছে। এত দামি জিনিস নিয়ে পেরেশান হয় কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, তওবায় অভ্যস্ত হব। সর্বশেষ আল্লাহর ঘর ভরা দেন। যদি এখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান। কেন হাদিস আছে, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা। আল্লাহ গ্যারান্টি দিবেন, আমার ঘর ভরা দে, আমি তোর জীবন সুখ দিয়া ভরা দেব। সুবহানাল্লাহ, সুখ দিয়ে ভরা দেব, নাহলে সুখী হবে না। যুবক, সুখী হবে না তুমি, যতই 31 নাইট উদযাপন করো না কেন। শেষ কথা যুবকদের কাছে পায়ে হাত দিয়া বলি, আর নারাজ করো না। আজকে আল্লাহ বড় নারাজ। আল্লাহ যদি নারাজই না হইতো, তাহলে ফিলিস্তিনে কোনো বোম ফাটতে পারতো না। আমি চোখে দেখা বলতেছি, আমার যোগ বিয়োগে এখনো মিলে না।
কারণ আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি দেখা আসছি 70 জন নবী কোথায় ঘুমাইতেছে। যেখানে 70 জন নবীর কবর, যেখানে ইব্রাহিম খলিলের কবর, যেখানে মুসা কালিমের কবর, যেখানে 1.25 লক্ষ নবীদের রাত্রে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ রসুল নবী সশরীরে উপস্থিত হন, আর আমাদের নবীজি নামাজ পড়ান, ইমামতি করেন, আল্লাহর প্রশংসা শোনান, ওইখানে বোম ফাটে। ফাটতেছে মানে এই কথা আমাকে বুঝাইতেছে যে আল্লাহ নারাজ। আর হবে না তো হবে না কেন? আল্লাহ নিজে ডাকেন ডেলি 5 বার। 90% মুসলমান নামাজ পড়ে না, নারাজ হবে না কেন? বলবেন 10% তো পড়ে, এটা উম্মত 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 উম্মত, এটা উম্মত, উম্মতে মুহাম্মাদি। 50% এর উপরে হইলে আমি মানতাম যে একটা কিছু হয়েছে। 10% পড়ে, এক ফ্যাক্টরির 10% কর্মচারী যদি কাজ করে আর 90%ই না করে, ওটা কি কাজ করা বলা হয়? করা বলা হয়? ফ্যাক্টরি চলবো? তাহলে 90%ই তো পড়ে না। অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।